সোমবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে নদিয়ার কল্যাণী ব্লকের শিমুরালী গ্রাম পঞ্চায়েতের আটলিয়া গ্রামে গ্রাম সেবা কেন্দ্রে সবুজ সংঘের উদ্যোগে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো বৃক্ষ প্রদান এবং বৃত্তি প্রদান কর্মসূচি। শিমুরালী গ্রাম পঞ্চায়েত এলাকার দত্তক নেওয়া 5টি গ্রামের 5 জন দুস্থ মেধা পড়ুয়া এবং কৃতি খেলোয়াড়দের বৃত্তি প্রদান এবং আটলিয়া গ্রামের 60টি পরিবারের হাতে 300টি বিভিন্ন রকমের ফলের গাছ প্রদান অনুষ্ঠান মানুষের নজর কেড়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিমুরালী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজার সায়ন্তী পাল ছাড়াও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শিমুরালী ব্রাঞ্চের কর্মী কৃষাণু চ্যাটার্জি, সবুজ সংঘের প্রোগ্রাম ম্যানেজার অভিজিৎ বোস ছাড়াও বহু বিশিষ্টজনেরা। কি বলছেন এই বিষয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজার, কী বা বলছেন সবুজ সংঘের প্রোগ্রাম ম্যানেজার এবং কী বা বলছেন স্থানীয় বাসিন্দারা, আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার কল্যাণী ব্লক থেকে সমীর দাসের রিপোর্ট। প্রোগ্রাম 36 মান্থ, এখানে অলরেডি আমরা 20 মান্থ আমরা চলছে। তো সেক্ষেত্রে আমরা আজকে শিমুরালী পঞ্চায়েতের যে এলাকা, শিমুরালী ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার ম্যাডামকে পেয়েছি, সায়ন্তী পাল ম্যাডামকে নমস্কার। আমি বলবো যে ম্যাডামকে একটু দিয়ে বন্ধ করা টাকা সার্টিফিকেট করে নিয়ে যাবো। জিনিসটা কেন হচ্ছে বারবার গাছটা খেয়ে নিয়ে এই দ্বীপ আমরা এসেছি আজকে একটা খুবই শুভ দিন, স্টেট ব্যাংকের আজকে জন্মদিন। সেই জন্য আমরা এসেছি এখানে গ্রাম পঞ্চায়েতে, এই আমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এখানে তো গ্রাম সেবা কেন্দ্র, এটা হচ্ছে স্টেট ব্যাংকের একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটার আন্ডারে একটা প্রোগ্রাম চলছে। সেখানে আমরা এসেছি কিছু এখানকার গ্রামবাসীদের সহায়তার হাত বাড়িয়ে দিতে। আমাদের সবুজ সংঘের দাদা আছেন অভিজিৎ দা, সবুজ সংঘ আমাদের এই গ্রাম সেবা কেন্দ্রের আন্ডারে এনাদেরকে বিভিন্ন রকমভাবে সাহায্য করে আসছেন বিগত 20 মাস ধরে। আগামীতেও আমরা সেটা করব। আজকে যেরকম এখানে কিছু মেধাবী ছাত্রছাত্রীদের আমরা স্কলারশিপ প্রদান করেছি, প্রতিটি 5টি পরিবারকে আমরা 5টি করে গাছ প্রদান করছি। যে আজকালকার সিচুয়েশনের দিকে আমাদের মাথায় রেখে যে এরকম আমাদের আজকাল যেরকম টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, সেটার জন্য বৃক্ষরোপণটা এটা ওনাদের একটা খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, আর এরকম একটা অনুষ্ঠানের অংশীদার হতে পেরে আমরা খুবই গর্বিত। আর স্টেট ব্যাংক আপনাদের সবার সাথে আছে, পাশে আছে। যে কোনো রকম অসুবিধা আমরা সবসময় আপনাদের সাথে আছি। আজকের দিনটা খুবই একটা শুভ দিন, যেটা হচ্ছে আজকে এসবিআই ব্যাংকের প্রতিষ্ঠা দিবস। তো এই এসবিআই ব্যাংক ডেতে আমরা প্রত্যেক বছরই একটা ছোট ইভেন্ট করি। তো আজকের উদ্যোগ যেটা আছে সেটা হচ্ছে যে গ্রামের রুরাল ট্যালেন্ট আমরা খুঁজে বার করি এবং তাকে স্কলারশিপের মাধ্যমে তাদেরকে আমরা অ্যাওয়ার্ডেড করি। তো সেক্ষেত্রে আজকে 5 জন এমন রুরাল ট্যালেন্ট আমরা পেয়েছি। 2 জন এডুকেশন, 3 জন এডুকেশন এবং 2 জন স্পোর্টস ক্যাটাগরিতে আমরা 5 জন ট্যালেন্টকে আমরা যে স্কলারশিপ দিলাম, ওয়ান টাইম স্কলারশিপ। আর আমাদের আরেকটা যেটা ইনিশিয়েটিভ এসবিআই জানভ্যান, তো সেক্ষেত্রে আমরা গাছ আমরা যে 5টা গ্রামে আমরা কাজ করছি, আটালিয়া, কুমারপুর, হরিশপুর, নরপতিপাড়া, সেখানে রামেশ্বরপুর, আমরা সেখানে 5টা গ্রামে আমরা গাছ বিতরণ করব, ফলের গাছ। এখানে 2টো জিনিস হবে, যেটা হচ্ছে পরিবেশে অক্সিজেনের মাত্রা যেরকম বৃদ্ধি পাবে এবং পাশাপাশি যে পরিবারগুলোকে আমরা গাছগুলোকে দেব, সেই পরিবার এই ফল গাছ থেকে তারা উপকৃত হবে। এবং আমরা প্রত্যেক গ্রামে 60টা করে পরিবার এবং 5টি করে গাছ আমরা তাদেরকে দিচ্ছি। মোট 5টা গ্রামে এরকম আমাদের এই কাজটাকে চলবে। গ্রাম আটলিয়াতেই আমি থাকি। আজকে আমাদের আটলিয়ার এসবিআই ফাউন্ডেশন থেকে একটা গিফট আমাদের উপহার দিচ্ছেন, হ্যাঁ, আমাদের গাছ দিচ্ছেন। এবার আমরা সেটা নিয়ে সবাই বাঁচাতে চাই। এবার যা অক্সিজেনের ঘাটতি পড়ছে, আমরা চাই সবাই এই অক্সিজেনের জন্য আমরা সবাই যেন গাছ লাগাই, হ্যাঁ, এই গাছ যেন আমরা বাঁচাতে পারি। হ্যাঁ,
এইটাই SBI ফাউন্ডেশন থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। 5টা করে গাছ দিয়েছে। ফলের গাছ? হ্যাঁ, না ফলের, হ্যাঁ সবই ফলের গাছ, সবই ফলের গাছ দিয়েছে। উপকৃত হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সবাইকেই বলি যে এই গাছ নিয়ে সবাই বাঁচানোর চেষ্টা করবেন, বাঁচাবেন, যাতে আমাদের উপকৃত হই আমরা, আমাদের পরিবেশও যাতে উপকৃত হয়, এই বলে আমি। আরেকটা জায়গায় ওরা ঘোষণা করেছে যে যদি গাছ বাঁচাতে পারেন তাহলে পুরস্কারের ব্যবস্থা। হ্যাঁ, পুরস্কারের থেকে বড় পুরস্কার গাছ আমাদের, একটা গাছ একটা প্রাণ, এটাই হচ্ছে আমাদের উপকৃত, এটাই আমাদের পুরস্কার, গাছই আমাদের পুরস্কার, এর থেকে গিফট আর কোনো কিছু হয় না। হ্যাঁ, সেহেতু আমরা সবাই চাই যে সবাই এই গাছ লাগাক, প্রাণ বাঁচাক, আর গাছও বাঁচুক, আমরাও যাতে বাঁচতে চাই, হ্যাঁ বাঁচতে পারি। পিয়ালি ঘোষ, কোথায় বাড়ি? আটিলিয়াতেই বাড়ি।